আজকে আমরা ফরফিচার, রিইস্যু অফ শেয়ারস এন্ড ক্যাপিটাল রিজার্ভ এই পার্টটায় কনসেন্ট্রেট করব। ফরফিচার হওয়ার কন্ডিশনটা কি আছে, কোন সিচুয়েশন আমরা ফরফিট করি? একজন শেয়ার হোল্ডার যখন কোনো ইনস্টলমেন্ট দিতে পারে না, তখন কোম্পানি ডিসিশন নেয় যে তার শেয়ার থেকে ফরফিট করবে। এবং ফরফিচারের সবচেয়ে ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে শেয়ার হোল্ডারকে ফরফিট করছে বা যে শেয়ার গুলোকে ফরফিট করছে তার রেসপেক্টে অলরেডি যে ইনস্টলমেন্ট গুলো পেমেন্ট হয়ে গেছে সেগুলো কিন্তু কোম্পানি আর রিটার্ন করবে না। এবং সেগুলো কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়? ফরফিচার অ্যাকাউন্টে। যদি 10 টাকা কল লাভ হয়ে থাকে তাহলে 10 টাকা ডেবিট করব। তার মধ্যে যেটা দেয়নি, সাপোজ 3 টাকা দেয়নি, তাহলে 3 টাকা কলসিন এরিয়ার বলে ক্রেডিট করব। তাহলে ফরফিচারে কোনটা যাবে? যে টাকাটা পে হয়েছে, দ্যাট ইজ 7 রুপিস। এবার ওই শেয়ার গুলোকে কোম্পানি যখন মার্কেটে রিইস্যু করবে, রিইস্যু কোম্পানি 3 ভাবে করতে পারে: অ্যাট পার, অ্যাট প্রিমিয়াম, অ্যাট ডিসকাউন্ট। যদি রিইস্যুর সময় কোনো লস হয়, লস তখনই হবে যদি ডিসকাউন্টে রিইস্যু করে, তখন সেই ডিসকাউন্টের অ্যামাউন্টটা কিসের সাথে অ্যাডজাস্ট হবে? ফরফিচারের ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট হবে, হয়ে রিমেনিং ফরফিচার অ্যাকাউন্টের ব্যালেন্স ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে। ঠিক আছে? তো আমরা এই ফরফিচার রিইস্যুর ওপর স্মল টাইপ সামস গুলোকে আজকে ডিসকাস করব। পেজ নাম্বার 6.180 তে চলে আয়, সামস নাম্বার 41। দেখ সামস কি বলছে: ফার্স্ট জার্নাল এন্ট্রিজ ফর দ্য ফরফিচার এন্ড রিইস্যু ইন দ্য ফলোইং কেসেস। মানে প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, কল ওগুলো হয়ে গেছে, ওই জার্নালগুলো তোমার কাছ থেকে জানতে চাইনি। এই অঙ্কে শুধু ফরফিচার রিইস্যু রিলেটেড জার্নাল জানতে চেয়েছে। তুমি শুধু ফরফিচার রিইস্যু ওরিয়েন্টেড এন্ট্রিজ গুলোই করবে। ঠিক আছে? সামস এবং সেটা করবার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন তোমাকে অঙ্কে দিয়ে দেবে। যেমন বলছে, দেখো 1 নম্বর কেসটা, এ লিমিটেড forfeited 1000 shares of 10 each fully called up। প্রত্যেকটা ওয়ার্ডকে সেন্স করতে হবে। এ লিমিটেড ফরফিট করছে কত শেয়ারকে? 1000 শেয়ারকে। ফেস ভ্যালু কত করেছিল? 10 টাকা করে। এবং যেটা ফুললি কল্ড আপ হয়ে গেছে, মানে কোম্পানি 10 টাকাই পাবলিককে দিতে বলে দিয়েছে, কিন্তু তার মধ্যে দেওয়া হয়নি কত? ফার্স্ট কলে 3 টাকা আর ফাইনাল কলে 3 টাকা। তাহলে একটা শেয়ারে কল্ড আপ হচ্ছে 10 টাকা। এই জিনিসটা তোমরা আগে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে যে একটা শেয়ারের রেসপেক্টে কোম্পানি কল্ড আপ করেছে 10 রুপিস, নন পেইড কত টাকা পে হয়নি? ফার্স্ট কলের 3 টাকা আর ফাইনাল কলের 3 টাকা। তাহলে 6 টাকা পেড হয়নি। তাহলে পে হয়েছে কত? পেড আপ কত আছে? 4 টাকা। এই যে 4 টাকা অলরেডি পে হয়েছে কোম্পানিকে, সেটা কোম্পানি ফেরত দেবে না। তাহলে ফরফিচারের জার্নাল যখন আমি করব, আমরা কাকে ডেবিট করি? শেয়ার ক্যাপিটালকে। তো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত শেয়ারকে ফরফিট করছি? 1000 শেয়ার। এবং কল্ড অফ ভ্যালুটা কত? 10 টাকা। তাহলে 1000 ইন্টু 10, 10,000। যেটা দেয়নি সেটাকে আমরা কলসিন এরিয়ার বলি, সেটাকে ক্রেডিট করে ক্যান্সেল করতে হয়। কলসিন এরিয়ার কত হবে? 1000 শেয়ারে কত করে দেয়নি? পার শেয়ারে 6 টাকা করে। তাহলে 1000 ইন্টু 6, কলসিন এরিয়ার 6000। তাহলে অটোমেটিক্যালি যে টাকাটা দিতে পেরেছিল সেটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। সো 1000 ইন্টু 4, 4000 টাকা। গট ইট? তাহলে এই যে শেয়ারটা ফরফিট করলে, এটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য ইনিশিয়াল প্রফিট। প্রাইমারি এই প্রফিটটা কোম্পানি করলো, কিন্তু এই প্রফিটটা ফাইনালাইজ নাও হতে পারে। কখন? যদি রিইস্যু করে ডিসকাউন্টে, তখন তো এই প্রফিট কমে যায়। তো অঙ্কের পরে বলছে, দেখ all of these shares were reissued as fully paid for 10 per share। এই সমস্ত শেয়ার, কত শেয়ারকে ফরফিট করেছে? 1000। এই 1000 শেয়ারকেই কোম্পানি রিইস্যু করেছে, এবং রিইস্যু কত করে করেছে? 10 টাকা করে। ফেস ভ্যালু কত? 10 মাল 10 রিইস্যু করলো, মানে কোম্পানির না প্রফিট না লস। অ্যাট পারে রিইস্যু হয়েছে, তার মানে রিইস্যু করবার সময় কোনো লস নেই। এন্ট্রি কি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 1000 শেয়ার, 10 টাকা করে কোম্পানির ঘরে ঢুকছে, 10,000 টাকা টু শেয়ার ক্যাপিটাল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। 10,000, 10,000। আর লাস্টে কি করব?
এই যে শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, এই টাকাটা তো তাহলে ইউটিলাইজই হলো না, কারণ রিইস্যু হলো কি সে অ্যাড পারে, রিইস্যুর সময় কোনো ডিসকাউন্ট কোম্পানি কাউকে দেয়নি। তাহলে এই শেয়ার ফরফিচারের পুরো টাকাটাকে কোম্পানি এই অ্যাকাউন্টে ফেলে না রেখে এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দেবে কোথায়? ক্যাপিটাল রিজার্ভে। তখন ওকে ক্যান্সেল করতে হবে, একে একে ক্যান্সেল করতে হলে অটোমেটিক্যালি ডেবিট করতে হবে। তাহলে এন্ট্রি করব কি? শেয়ার ফরফিচারকে ডেবিট করে দেবো, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। পুরো শেয়ার ফরফিচারের 4000 টাকাটা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়ে যাবে। একদম ইজি সামস ছিল, বুঝেছিস? চলো নেক্সট সামস দেখি। 41 সামস নাম্বার 2। B Limited forfeited 4,000 shares of 10 each, fully called up, for non-payment of final call of 3 per share. Called up কত এখানে? কোম্পানি একটা শেয়ারে পাবলিককে দিতে বলেছে 10 রুপিস, মানে পাবলিক কোম্পানি কলড আপ করেছে, মানে ফিল করতে পারছিস তো, পাবলিককে বলেছে যে 10 টাকা দাম, 10 টাকা দিয়ে দাও। তার মধ্যে নন পেইড কত, নন পেমেন্ট কত হয়েছে? শুধু ফাইনাল কলে 3 টাকা দেয়নি, তাহলে পেড আপ কত ছিল? 7। কোম্পানি 7 টাকা ফেরত দেবে? ফেরত দেবে না। ফরফিচার মানেই তো তোমায় বাতিল করে দিচ্ছে, এবং তুমি যে টাকাটা শেয়ার হোল্ডার যে টাকাটা দিয়েছে কোম্পানি আর রিটার্ন করবে না। সো এন্ট্রি কি হবে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত শেয়ারকে প্রফিট করছে কোম্পানি? 4000 শেয়ারসকে, ইনটু কলড আপ ভ্যালু কত এখানে? 10 টাকা করে। তাহলে 4000 ইনটু 10, 40,000। এই শেয়ারগুলোর রেসপেক্টে টোটাল যে এরিয়ার আছে সেটাকে কলসিন এরিয়ার বলে ক্রেডিট করবে। কলসিন এরিয়ার কত করে আছে? 3 টাকা করে, যেটা দেয়নি। 4000 ইনটু 3, ইটস 12,000। আর বাকি টাকা কোথায় দিয়ে দেবে? টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। শেয়ার ফরফিচারে কত পড়বে? 4000 ইন্টু 7, 28,000 টাকা। এবার এই শেয়ারগুলোকে রিইস্যু করেছে কোম্পানি, পুরো শেয়ারকে রিইস্যু করেনি, 3000 শেয়ারকে রিইস্যু করেছে, ফুললি পেইড at the maximum rate of discount allowed by law. আমরা জানি রিইস্যুর সময় কোম্পানি কতটা ডিসকাউন্ট দিতে পারে, ঠিক যতটা প্রফিট করেছিল। প্রফিট করেছিল তো এই 7 টাকা করে, তাহলে রিইস্যুর সময় ডিসকাউন্ট কোম্পানি 7 টাকাই দিতে পারে। তাহলে 10 শেয়ার যদি 7 ডিসকাউন্ট দেয়, তাহলে ক টাকা করে পাবে? 3 টাকা করে। তাহলে রিইস্যু করছে, দেখ ব্যাংক ডেবিট, কোম্পানি টাকা রিসিভ করবে কত শেয়ারের রেসপেক্টে? 3000 শেয়ার রিইস্যু হচ্ছে না, তাহলে 3000 ইন্টু, না, টাকা ঢুকবে 3000 ইন্টু 3, 9000। আর ডিসকাউন্ট যেটা হবে সেটা কোন অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করবে? শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। সেটা কত? 3000 ইন্টু 7, 21000। টু শেয়ার ক্যাপিটাল, টোটাল 30,000। অঙ্কে বলে দিল যে রিইস্যুর সময় ডিসকাউন্ট ম্যাক্সিমাম একটা কোম্পানি যত দিতে পারে সেটা দাও। আমরা জানি নিয়ম অনুযায়ী যে রিইস্যুর সময় ম্যাক্সিমাম ডিসকাউন্ট যতটা প্রফিট করে পার শেয়ারে প্রফিট হয়েছিল, দ্যাট ক্যান বি দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট ফর ওয়ান শেয়ার। তো প্রফিট হয়েছিল তো 7 রুপিস, তাহলে রিইস্যুর সময় ডিসকাউন্ট যদি 7 দিই, তাহলে 10 শেয়ারে 7 টাকা ডিসকাউন্ট দিলে পাবলিক দেবে কত? 3 টাকা। সো ব্যাংকে ঢুকবে 3000 ইন্টু 3, ফরফিচারে অ্যাডজাস্ট হবে 3000 ইন্টু 7। তাহলে কি ক্যাপিটাল রিজার্ভ কিছু পসিবল? ক্যাপিটাল রিজার্ভ তখন পসিবল ইফ এনি প্রফিট ইজ লেফট। এখানে আমি পার শেয়ারে প্রফিট তুলেছি কত? 7, বাট রিইস্যুর সময় ডিসকাউন্ট দিচ্ছি কত? 7। তো 7 এর সময় 7 প্রফিট হলো, কিন্তু রিইস্যুতে ডিসকাউন্ট দিতে তো 7 রুপিস স্পেন্ড, তাহলে তো কোম্পানির আর কোনো প্রফিট পড়ে নেই। এবার তোমরা বলবে কেন স্যার, শেয়ার ফরফিচার এখানে 28 ছিল, এখানে 21 ইউটিলাইজ হচ্ছে, এখনো তো 7000 টাকা পড়ে আছে ব্যালেন্স। কারণ এখনো 1000 শেয়ার রিইস্যু হওয়া বাকি আছে। 1000 শেয়ারে 7 টাকা করে যে 7000 টাকা, সেটা কোম্পানি এখন টাচ করতে পারবে না, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টেই রেখে দেবে। লজিক কি? কারণ শেয়ারগুলো রিইস্যু হওয়া এখনো বাকি আছে।
সো আমি কিন্তু এখানে ক্যাপিটাল রিজার্ভের কোনো এন্ট্রি করবই না, বিকজ ক্যাপিটাল রিজার্ভের জন্য কোনো অ্যামাউন্ট আর বাঁচেনি। ক্যাপিটাল রিজার্ভ 0। না বুঝলে কথা বলবে কিন্তু লোপা। নেক্সট কেস, কেস নাম্বার 3। C Limited forfeited 7,000 shares of 10 each fully called up, on which the holder has paid application money at the rate of 3 and allotment money at the rate of 2. Called up কত এখানে পার শেয়ারে? 10। পেইড কত? অ্যাপ্লিকেশনে 3 দিয়েছে আর অ্যালটমেন্টে 2, পেইড 5। তাহলে নন পেইড কত? 5। এবার আমি এন্ট্রি করে নিই। শেয়ার ক্যাপিটালকে ডেবিট করলাম। কত শেয়ারকে ফরফিট করছে কোম্পানি? 7,000। কল্ড আপ ভ্যালু 10 টাকা করে। তো 7,000 ইন্টু 10 কত? 70,000। টু কলস ইন এরিয়া কত দেয়নি? তো 7,000 ইন্টু 5 35। আর শেয়ার ফরফিচারেও 7,000 ইন্টু 5 ঢুকবে। টু শেয়ার forfeiture account 7,000 into 5 35,000। share capital account debit to calls in area to share forfeiture। মাথায় রাখতে হবে পার শেয়ারে কোম্পানি প্রফিট তুলেছে 5 রুপি, ভুললে হবে না। এটা কত শেয়ারকে ফরফিট করেছিল? 7,000। রিইস্যু কত শেয়ার করছে? 3,000 শেয়ার রিইস্যু করছে অ্যাজ ফুললি পেড। ক টাকা করে? 10-এর মাল 7-এ রিইস্যু করছে। লস হচ্ছে না? কত? 3 টাকা। তো রিইস্যু জার্নাল করে নিই। ব্যাংক ডেবিট কত শেয়ার রিইস্যু করেছে? 3,000। আর এক একটা শেয়ারে টাকা ঢুকছে কত করে? 7 টাকা করে না? সো 3,000 ইন্টু 7 21,000। লস অ্যাডজাস্ট হবে শেয়ার ফরফিচারে। লস বলছি বা ডিসকাউন্ট বলছি একই কথা। 3,000 শেয়ারে 3 টাকা করে 9,000। টু শেয়ার ক্যাপিটাল কত? 30,000 টাকা। এবার দেখ ক্যাপিটাল রিজার্ভ করতে হয়। রিইস্যু হওয়া মানে ক্যাপিটাল রিজার্ভ করতে হবে যদি প্রফিট কিছু বেঁচে থাকে। সানাস একটা শেয়ারের প্রফিট কত হয়েছিল? মানে একটা শেয়ারকে ফরফিট করে প্রফিট দেখতে পাচ্ছিস, রেট দিয়ে মার্ক করছে, এটা কত? 5 টাকা। আর একটা শেয়ার রিইস্যু করতে গিয়ে কোম্পানির লস হয়েছিল কত? 3 টাকা। 3 টাকা ওর থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আর কত পড়ে আছে? 5 টাকা থেকে 3 টাকা বাদ দিলে আর পড়ে আছে কত? 2 টাকা। এই 2 টাকা আমাদের ক্যাপিটাল রিজার্ভে চলে যাবে। সো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। 2 টাকা তো ওয়ান শেয়ারের জন্য, বাট এখানে নাম্বার অফ রিইস্যুড শেয়ার কত? তাহলে 3,000 ইন্টু 2 6,000। দেখো আনসার দেখো 3 নম্বরে ক্যাপিটাল রিজার্ভ 6,000। বোঝা গেছে? ওকে, এরপর আমরা 4 নম্বরের কেস দেখব। নাম্বার 4, D Limited forfeited 10,000 shares of 10 each fully called up। 10 টাকা শেয়ার, কল্ড আপ পুরো 10 টাকা। কল্ড আপ 10 টাকা। পেড আপ কত? দিয়েছে কত? আর নন পেড আপ কত? শিওর? পেড আপ 3 টাকা দিয়েছে। দেখি তোরা ঠিক বুঝলি কিনা। পেড অনলি অ্যাপ্লিকেশন, ইয়েস 3 টাকা পে করেছে, দেয়নি কত? 7 টাকা। এন্ট্রি করে নেই। শেয়ার ক্যাপিটাল ডেবিট কত শেয়ারকে ফরফিট করছে এখানে? 10,000 শেয়ার। কল্ড আপ ভ্যালু হচ্ছে 10 টাকা। 1 লাখ। কলস ইন এরিয়ারকে ক্রেডিট করতে হয়। তো কলস ইন এরিয়ার নন পেড আপটা কত? তাহলে 10,000 ইন্টু 7 70। তাহলে ফরফিচারে ঢুকবে কত? এই রনি ক্লাসে এসছিস শিখতে তো নাকি? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট বাকি 10,000 ইন্টু 3 30,000। হলো?
তার মানে আমি বলতে পারি কোম্পানি কিন্তু একটা শেয়ারকে ফরফিট করে পার শেয়ারে প্রফিট রেখেছে কত? 3। এবার রিইস্যু করতে গিয়ে কি হচ্ছে কোম্পানির? এর মধ্যে পুরো শেয়ার রিইস্যু করেনি, 6000 শেয়ার রিইস্যু করেছে 10.5 টাকা করে। মানে 10-এর মাল 10.5-এ রিইস্যু করছে, মানে রিইস্যুর সময় কোনো ডিসকাউন্ট দিচ্ছে না কোম্পানি, বরং 10 টাকার জায়গায় 10.5 টাকা নিচ্ছে, মানে 50 পয়সা এক্সট্রা নিচ্ছে। তাহলে এন্ট্রি পাস করব, ব্যাংক ডেবিট টু শেয়ার ক্যাপ। দেখো এখানে শেয়ার ফরফিচারকে আমি আর ইউটিলাইজ করলাম না, টু সিকিউরিটি প্রিমিয়াম। বলো তো ব্যাংকে কত করে ঢুকছে পার শেয়ারে? 10.5 টাকা করে। কত শেয়ার রিইস্যু করছি? 6000। সো 6000 ইন্টু 10.5, 63। 6×10=60 আর 5×6=30, 3000। 0.5 তো 6000-এর হাফ 3000। শেয়ার ক্যাপিটালে যাবে কত? 60। প্রিমিয়ামে যাবে কত? 3000। গার্লস বলতে পারবি ক্যাপিটাল রিজার্ভ এখানে কত টাকা করব? দেখি, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ কত হবে? গার্লস বুদ্ধিমানি করে আনসার দেখে বলো না, যাতে হবে। পার শেয়ারে প্রফিট কত ছিল ফরফিট করে? সানাজ, আমি যখন ফরফিচার করেছিলাম, ফর ওয়ান শেয়ার কোম্পানি কত টাকা প্রফিট তুললো? লোপা, আমি যখন ফরফিট করেছিলাম তখন ফরফিচার অ্যাকাউন্টে পার শেয়ারে কত ঢুকেছিল? 3 টাকা। সেটাই তো অ্যাকচুয়াল প্রফিট, এটাও প্রফিট, এটা হচ্ছে প্রিমিয়ামের টাকা। সেই 3 টাকা একটা শেয়ারকে ফরফিট করে কোম্পানি 3 টাকা প্রফিট করলো। রিইস্যুর সময় কোম্পানির কোনো লস হয়নি, কারণ রিইস্যু করছে কোম্পানি 10 টাকার শেয়ারটা 10.5 টাকা। তাহলে রিইস্যুর সময় কোনো প্রফিট মানে লস হয়নি। তাহলে 3 টাকা থেকে কি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট হয়েছে? 3 টাকা অ্যাজ ইট ইজ আছে। তাহলে ওই পুরো 3 টাকাটাই ক্যাপিটাল রিজার্ভে যাবে। যদি রিইস্যুর সময় কিছু লস হয়, তাহলে 3 টাকা থেকে ওই লসটা বাদ দিয়ে বাকি টাকাটা ক্যাপ রিজার্ভে যেত। কিন্তু রিইস্যুর সময় তো কোনো লস নেই, তাহলে লোপা কি করে ক্যাপিটাল রিজার্ভ করব? ইয়েস, যত শেয়ার রিইস্যু করছি দ্যাট ইনটু দ্য প্রফিট লেফট ইন শেয়ার ফরফিচার, 18,000 ক্যাপিটাল রিজার্ভ হবে। শুভ্রনীল, এনি ডাউট? এরপরে আমরা সাম নাম্বার 43 ট্রাই করব। homework. A Limited forfeited 1000 shares of ₹10 each, ₹8 paid for non-payment of final call of 2. এই সেন্টেন্সটা বুঝতে পারলে কিনা? তাহলে কলড আপ মানে কোম্পানি দিতে বলেছে প্রত্যেকটা শেয়ারে 10, পেড আপ 8, নট পেড আপ 2। এন্ট্রি কাকে ডেবিট করতে হয় জানো? শেয়ার ক্যাপিটাল। কোন ভ্যালু দিয়ে? কত শেয়ারকে ফরফিট করছে? 1000। গার্লস বলুক তো 1000 ইন্টু কত করব? 10, দ্য কলড আপ ভ্যালু 10,000। 2 যেটা দেয়নি, কলস ইন এরিয়ার বলে। শাহনাজ বলুক তো 1000 ইন্টু 2, ভেরি গুড। আর ফরফিচারে যাবে কত? 8। আচ্ছা, এবার আমি যদি বলি বলতো একটা শেয়ারে কোম্পানি কত প্রফিট তুলে রেখেছে? ফর ওয়ান শেয়ার কোম্পানি যে প্রফিট করলো, প্রফিট তুললো কত ফর ওয়ান শেয়ার? 2 টাকা। সানাজও কি তাই বলছে?
এই যে 1000 শেয়ারকে ফরফিট করছে, তো ফরফিট করলে তো কোম্পানির লাভ হচ্ছে। বলতো কি করে লাভ হয়? টাকাটা ফেরত, কোন টাকাটা ফেরত দেবে না? কত দিয়েছে? 1000টা হচ্ছে নাম্বার অফ শেয়ার, দিয়েছে কত? সেটাই তো ফরফিচারে দেখছিস। আমি সেটাই জিজ্ঞাসা করছি আবার, যে বল যে একটা শেয়ার ফরফিট করে কোম্পানির প্রফিট হলো কত, যেটা দিয়েছে আর ফেরত দেবে না, দ্যাট ইজ 8 রুপি পার শেয়ার। তোরা কি বাংলা বুঝিস না, না ইংরেজি বুঝিস না, আমি বুঝতে পারি না। 8 রুপি পার শেয়ার মানে 10 টাকা কোম্পানি বলেছে যে এই তোমরা 10 টাকা দাও, তোমরা দিয়েছো 8 টাকা, 2 টাকা দিতে পারোনি। এই যে 2 টাকা না দিতে পারার জন্য যে 8 টাকাটা দিয়েছো কোম্পানিকে, কোম্পানি আর ফেরত দেবে না, তোমরা আউট। তাহলে 8 টাকাটাই কোম্পানির প্রফিট, যেটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট করে রাখছে? ফরফিচার অ্যাকাউন্ট। বাট এটা কি ফাইনাল প্রফিট? না স্যার, এটা সাবজেক্ট টু কি? রিইস্যু। এরপর রিইস্যু করবে কোম্পানি। রিইস্যু করছে, দেখ 400 শেয়ার রিইস্যু as fully paid up in such a way that 2000 were transferred to capital reserve. কেমন ঘুরিয়ে দিয়েছে দেখ। কত করে রিইস্যু করেছে বলেনি, কিন্তু 400 শেয়ার, তো আমরা 400 শেয়ারের রিইস্যু কত করে জানি না, কিন্তু 3 নম্বর জার্নালের অ্যামাউন্ট বলে দিয়েছে। দেখো কিভাবে চিন্তা করছি। শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, 400 শেয়ারে ক্যাপিটাল রিজার্ভে পাঠিয়েছে 2000 টাকা। তার মানে আমি চিন্তা করছি 400 শেয়ারের একটা শেয়ারের রেসপেক্টে প্রফিট ছিল 8 টাকা, রিইস্যুর সময় লসটা বাদ দিয়ে বাকিটাই তো ক্যাপিটাল রিজার্ভে যায়। রিইস্যু করতে গিয়ে যে ডিসকাউন্টটা দেবে এই প্রফিটের টাকা থেকে, সে ডিসকাউন্ট বাদ দিয়ে বাকিটা ক্যাপিটাল রিজার্ভ, তাই তো? একটা শেয়ারে 8 টাকা প্রফিট করলো কোম্পানি, কোম্পানি টাকাটা ফেরত দিল না, রিইস্যুর সময় যে লসটা হবে এই 8 টাকা থেকে সেই লসটা বাদ দিয়ে বাকি টাকা ক্যাপিটাল রিজার্ভে যাবে। এই অঙ্কে ক্যাপিটাল রিজার্ভে কত গেছে বলে দিয়েছে, মানে এই যে অ্যামাউন্টটা এটা গিভেন, তাহলে এটাকে ব্যালেন্স করে বার করে নিতে হবে। তো 2000 কত শেয়ারের রেসপেক্টে ক্যাপিটাল রিজার্ভ হয়েছে? 400 এর রেসপেক্টে। তাহলে আমি যদি 2000কে 400 দিয়ে ভাগ করি, 0 মানে 5 টাকা করে ক্যাপিটাল রিজার্ভ গেছে, 400 শেয়ারের 5 রুপি করে ক্যাপিটাল রিজার্ভ গেছে। গার্লস বলুক, যদি 5 টাকা ক্যাপিটাল রিজার্ভে গিয়ে থাকে তাহলে রিইস্যুর সময় ডিসকাউন্ট কোম্পানি কত দিয়েছিল? 3। 8 টাকা তো প্রফিট ছিল না, এই যে শেয়ার প্রফিট করে তো 8 টাকা, তার থেকে রিইস্যুর ডিসকাউন্ট বাদ দিয়ে তো ক্যাপিটাল রিজার্ভ, তো ক্যাপিটাল রিজার্ভে 5 টাকা মানে রিইস্যুর ডিসকাউন্ট কত? 3 টাকা। স্টোরি থেকে ভুলে গেলে হবে না, 100% কনসেন্ট্রেশন ইট রিকোয়ার। এবং এটা আমি কোনো ডিফিকাল্ট জিনিস আলোচনা করছি না। কোম্পানি শেয়ার প্রফিট করে ক টাকা নিয়েছিল দেয়নি স্যার, বাংলায় 8 টাকা, 8 রুপি। এবার বলেছে রিইস্যুর সময় লস বলে দেয়নি, কিন্তু বলেছে ক্যাপিটাল রিজার্ভে 5 টাকা করে গেছে। তো সঙ্গে সঙ্গে আমার মাথায় ক্লিক করতে হবে যে 8 টাকা প্রফিট করলাম, 5 টাকা ফাইনালি ক্যাপিটাল রিজার্ভে গেল, তার মানে মাঝখানে নিশ্চয়ই 3 টাকা অ্যাডজাস্ট হয়েছে। আর সেই অ্যাডজাস্টমেন্টের পসিবিলিটি কোথায়? রিইস্যুর সময় ডিসকাউন্ট। তাহলে রিইস্যুতে ডিসকাউন্ট কত দিয়েছে? 3 টাকা। 8 টাকা থেকে 3 টাকা বাদ গেলে তবেই না ক্যাপিটাল রিজার্ভ 5 টাকা হয়। বুঝলাম? তাহলে থার্ড এন্ট্রি আগে করে নিলাম, নিয়ে এবার সেকেন্ড এন্ট্রিতে যাচ্ছি। তাহলে ব্যাংক ডেবিট কত করে, কত শেয়ার রিইস্যু করেছি? 400 না? বলতো 400 ইন্টু কত হবে? গার্লস বলুক, কত করে রিইস্যু করেছি? 3 টাকা করে লস, তাহলে কত করে রিইস্যু করেছে? ফুললি পেড আপ শেয়ার রিইস্যু করেছে, 3 টাকা করে ডিসকাউন্ট ছিল। কি করে 8 পেলি? 10 টাকা দামের শেয়ার, 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে কত করে রিইস্যু করলো? মানে আই এম দা, মানে কি বলবো, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ধৈর্যবান ব্যক্তি আমি। হ্যাঁ, আচ্ছা আমি কি পড়াতে পারছি না? বাচ্চারা কেন বুঝছে না?
10 টাকা দামই তো, অরিজিনাল তো শেয়ারটা 10 টাকা দাম ছিল না। এবার 10 টাকায় 10 টাকায় 3 টাকা ডিসকাউন্ট, এইটুকু বুঝবি না যে 10 টাকার একটা মালে 3 টাকা ডিসকাউন্ট হচ্ছে, আমরা ক টাকা পাচ্ছি। লোক হয়তো তাই করছে, 10 - 3 করে ওর হিসাবে 8 আসছে। তো ওই জন্য পাশে দেখালাম 10 টাকা থেকে 3 টাকা, সেই বলে না জিরো থাকলে আমার মেয়ে করে এরকম কেটে কি একটা 1 মতো করে দেয়, ওটা 10 করে। আচ্ছা 10 করে 3 কাউন্ট করে। এখনকার সব ইংলিশ মিডিয়াম টিচারদের টেকনিক। ভাই বাংলা 10 - 3 = 7। এত আমি ওকে বলি এত কমপ্লিকেটেড কেন ভাবছিস, 10 10 - 3। তবে এখন শিখছে আস্তে আস্তে। তো যাই হোক, ওদের হয়তো যেভাবে টিচার শিখিয়েছে স্টেপ বাই স্টেপ, ওটাকে 10 ধরে নাও, ওই কাটো কেটে আবার ওপরে লেখা, এত কায়দা কেন? হ্যাঁ বুঝছে। লোপা সামসাম্বার 2 তুই পুরোটা গাইড করবি, ওরা বলে দেবে দেখবি। সামসাম্বার 2 আমি মাহফুজুরকে, রিতাঙ্কার তো অনলি বয়েজ তো মাহফুজ ইনক্লুড। রনি তো ও তো শোনে না, ও তো এসে দেখবি পেনে রং করছে, পেন দিয়ে নেল নেল কালার করছে। দুই একটা দেখ, ভেরি ইজি জিনিস। তোরা 7 - 2 কত হয় বলতো দেখি সাইনাস, 7 থেকে 2 বাদ দিলে কত হয় বল। তোরা না পাশাপাশি যখন বসে থাকবে এইগুলো খেলা করবি, এই বল 7 - 2 কত, 8 + 3 কত। তোদের দিমাগটা একটু ইউটিলাইজ হোক। আরে অপমান করছি না, আমি টেলিং ইউ দ্য ফ্যাক্ট। এইভাবে ব্রেনটাকে রেডি কর। এই শুভ্রনীল তুই লিড দিবি তো, আন্ডার এস্টিমেট করছে বয়সদের। না না শুভ্রনীল পারবে। Be Limited forfeited 1000 shares of 10 each, ₹8 called up. স্যার এখানে কিন্তু কল্ড আপ 8, মানে কোম্পানি কিন্তু 10 টাকা দিতে বলেনি, কোম্পানি বলেছে শেয়ার হোল্ডারদের 8 টাকা পর্যন্ত দাও। 8 টাকার মধ্যে নন পেমেন্ট হয়েছে কত, নন পেমেন্ট 2.5 টাকা। তাহলে শুভ্রনীল বলুক পেড আপ তাহলে কত। ভেরি গুড, পেড আপ হচ্ছে 5.5। ঠিক আছে, 8 টাকার মধ্যে দেয়নি, এটা তো ভেরি সিম্পল। 8 টাকা কোম্পানি দিতে বলেছে শেয়ার হোল্ডারদের, ওরা দেয়নি 2.5 টাকা, তাহলে দিয়েছে কত 5.5। তার মানে এই 5.5 টাকা যেটা দিয়েছে এটাই কিন্তু কোম্পানির প্রফিট, ইনিশিয়াল প্রফিট, যেটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট হয়। ভেরি গুড, তাহলে ফরফিচারের এন্ট্রি করি। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কত শেয়ারকে ফরফিট করছে, 1000 না, হ্যাঁ 1000 শেয়ার কি আছে, 1000 ইন্টু কল্ড অফ ভ্যালু নিতে হয় না, কত 8 টাকা। বাহ ভেরি গুড, 8000। এই চুপ কর তো মাহফুজুর। 2 কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার কত আছে পার শেয়ারে 2.5, তাহলে 1000 ইন্টু 2.5, 1000 ইন্টু 2.5 করলে কত হয় 2500। আর বাকি টাকাটা কিসে যাবে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। শেয়ার ফরফিচারে তাহলে কত যাচ্ছে, 1000 ইন্টু 5.5, 5500। ক্লিয়ার? তাহলে এই 5500 কোম্পানির ইনিশিয়াল প্রফিট, দিস ইজ নট দ্য ফাইনাল প্রফিট। তাহলে 1000 শেয়ার প্রফিট করে কোম্পানি পার শেয়ারে প্রফিট তুলে রেখেছে কত, এই যে আমি রেড দিয়ে সার্কেল করে রাখলাম, ভুললে হবে না কি একটা শেয়ার প্রফিট করে কোম্পানি 5.5 টাকা পকেটে নিয়ে রেখেছে। রিইস্যু কোম্পানি কিভাবে করছে, এর মধ্যে তার মধ্যে ভুল হলো তো। 8 টাকা কল অফ হয়েছে ফর নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট 2.5 টাকা অ্যান্ড ফার্স্ট কল 3 টাকা, মানে অ্যালটমেন্টের 2.5 টাকাও দেয়নি, ফার্স্ট কলে 3 টাকাও দেয়নি। হ্যাঁ তাহলে আমাদের ভুল হয়ে গেল, আমাদের সামস পড়া হয়নি।
না না, এটা ভুল না, এটা ভুল না, ওরা বোঝে, এক্ষুনি ওরা চেঞ্জও করে দিতে পারবে। নন পেমেন্টটা তাহলে এখন কত হলো শুভ্রনীল বলবে। বলছে যে 8 টাকা কল লাভ হয়েছে, অ্যালটমেন্টের 2.5 দেয়নি, ফার্স্ট কলের 3 দেয়নি, তাহলে 5.5 দেয়নি, তাহলে দিয়েছে কত? 2.5। সব ঠিক থাকবে, অ্যামাউন্ট একটু ঘুরে যাবে। এই যে কল সিনারিয়ারটা 1000 ইন্টু 2.5 করেছিলাম না, ওটা 5.5 হয়ে যাবে। আর যেটা ফরফিচারে ঢুকবে সেটা কত? 1000 ইন্টু 2.5। হ্যাঁ, দুটো অ্যামাউন্টটা। তাহলে আমরা কি এরকম এরকম করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুমি লিখে দাও, অনলি গার্লসরা বুঝবে না। এই ওরম বলিস না। ফলসিন এরিয়া 5.5, ফরফিচার 2.5। তাহলে পার শেয়ারে কোম্পানি প্রফিট তুললো কত? 2.5, রিমেম্বার। এবার কোম্পানি রিইস্যুতে যাচ্ছে, কোম্পানি 400 শেয়ারকে রিইস্যু করছে ফর 7 পার শেয়ার অ্যাজ 8 পেড আপ। এই কথাটার মানে বুঝতে হবে। কোম্পানি 400 শেয়ার যাকে রিইস্যু করছে তাকে বলছে যে তুমি 7 টাকা দাও, কিন্তু তোমাকে দেখাবো যে অ্যাজ ইফ ইউ হ্যাভ পেড 8 রুপি। হু ইজ সেইং দিস? দ্য কোম্পানি। কোম্পানি রিইস্যু করছে যাকে, তাকে বলছে ইউ প্লিজ পে 7 রুপিস, বাট উই উইল শো ইউ দ্যাট অ্যাজ ইফ ইউ হ্যাভ পেড 8 রুপিস। 7 টাকায় রিইস্যু করছে, বাট শো আপ করবে বুকে কত? অ্যাজ ইফ 8 টাকা পেড আপ। তার মানে কোম্পানি পকেট থেকে কিছু লস অ্যাকসেপ্ট করছে 1 টাকা করে। তাহলে ব্যাংকে ঢুকবে 7, 1 টাকা করে যে কোম্পানি লস অ্যাকসেপ্ট করছে সেটা কোথায় অ্যাডজাস্ট করবো? ফরফিচারে। আর 8 টাকা ক্যাপিটালে দিয়ে দেবো। তার মানে আমি এন্ট্রিটা করছি, দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত শেয়ারকে রিইস্যু করছি? 1000 শেয়ারকে 7 টাকা করে রিইস্যু করছি। ও 400 শেয়ার, ইয়েস, ভেরি গুড, 400 শেয়ার। অ্যান্ড শেয়ার ফরফিচার আমি অ্যাডজাস্ট করছি কত টাকা? 400 শেয়ারের 1 টাকা করে। আর ক্যাপিটালে দিয়ে দেবো কত? 2 শেয়ার ক্যাপিটাল, 400 ইন্টু 8 টাকা। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, এদের কিন্তু 8 টাকা পেড আপ রইলো। তার মানে ভবিষ্যতে কোম্পানি কিন্তু এই যে লোকটা রিইস্যুড শেয়ার কিনলো তার কাছ থেকে আরো কত নেবে বলতো? 8 রুপিস পেড আপ রয়েছে, অরিজিনাল শেয়ারের দাম কত? 10 টাকা। তার মধ্যে 8 টাকা পেড আপ, 2 টাকা কিন্তু এখন এদের কাছ থেকে কল আপ করবে কোম্পানি ল্যাটার অন। এখানে আমায় বলেছে আপাতত কোম্পানি রিইস্যু করছে কি? 7 টাকায় রিইস্যু করছে, কিন্তু সামনেওয়ালাকে কি বলছে কোম্পানি? যে আমি তোমাকে দেখাবো যে তুমি 8 টাকা দিয়েছো। তার মানে কোম্পানি 1 টাকা নিজের থেকে লস দিচ্ছে। এবার আমরা ক্যাপিটাল রিজার্ভ করব। ক্যাপিটাল রিজার্ভের এন্ট্রি কি? শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। আমাকে শুভ্রনীল বলবে যে ইনিশিয়ালি পার শেয়ারে কত প্রফিট হয়েছিল? 2.5 টাকা। ভেরি গুড, ওয়েল সেট। রিইস্যুর সময় একটা শেয়ারে কত ডিসকাউন্ট দিয়েছে কোম্পানি? 1 টাকা করে। ভেরি গুড। এই যে দেখতে পাচ্ছি, আমি আন্ডারলাইন করছি, এই যে কালো হয়ে গেছে পুরো জায়গাটা। তাহলে 2.5 টাকা আমার ইনিশিয়াল প্রফিট, তার থেকে 1 টাকা বাদ দিলাম, তাহলে আর একটা শেয়ারের প্রফিট কত পড়ে রইলো? তাহলে ক্যাপিটাল রিজার্ভে যাবে কত? 1.5 টাকা করে। কত শেয়ারে? যতটুকু রিইস্যু হয়েছে 400। তাহলে 400 ইন্টু 1.5, 600 টাকা। সো শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ 600 টাকা। মিললো আনসার? এবার রনি বলবে 3 নম্বর সামস। রনি একটু চেষ্টা করতো। রনি একটু চেষ্টা করি তো। সি লিমিটেড প্রফিট করছে 300 শেয়ারকে, 10 টাকা দাম, যার মধ্যে 7 টাকা has been called and 5 has been paid. ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু কোম্পানি দিতে বলেছে সবাইকে যে তোমরা 7 টাকা পর্যন্ত দাও, রিমেনিং 3 টাকা কোম্পানি পরে নেবে। সবাই শেয়ার হোল্ডারদের কোম্পানি বলেছে আপ টু 7 রুপিস তোমরা দাও। ওরা দিয়েছে কত? পেড আপ করেছে কত? 5 টাকা দিয়েছে। তাহলে নট পেড আপ কত? 2 টাকা। বাহ, ভেরি গুড। তাহলে এবার ফরফিচারের জার্নাল পাস করব।
শেয়ার ক্যাপিটালকে ডেবিট করছি, কত শেয়ারকে ফরফিট করছে কোম্পানি? 300। তাহলে 300 ইন্টু কল্ড আপ ভ্যালু, কল্ড আপ ভ্যালু কত টাকা? অনলি রনি 7, ভেরি গুড। 3 সাথে 2100। টু কলসিন এরিয়ার যেটা দেয়নি কোম্পানি, যেটা কোম্পানিকে দেয়নি, কত টাকা করে দেয়নি? 2 টাকা। তাহলে 300 ইন্টু 2, 600 টাকা। আর বাকি টাকা যেটা দিতে পেরেছিল সেটা কোন অ্যাকাউন্টে যায়? শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। সেটা কত যাবে? 300 ইন্টু 5, ভেরি গুড। 3 5 1500 টাকা। তার মানে একটা শেয়ার ফরফিট করে কোম্পানির লাভ হলো কত? 5 টাকা। মাথায় রাখতে হবে যে ফরফিট করে কোম্পানি একটা শেয়ারের রেসপেক্টে প্রফিট তুলেছে কত? 5 রুপি। এবার রিইস্যু করছে, দেখ এর মধ্যে 100 শেয়ার রিইস্যু করছে ফর 6 পার শেয়ার অ্যাজ 7 পেড আপ। মানে যাকে রিইস্যু করছে কোম্পানি তাকে বলছে তুমি 6 টাকা দাও, কিন্তু তোমায় দেখাবো যেন তুমি 7 টাকা দিয়ে দিয়েছো। তাহলে কোম্পানি পকেট থেকে কিছু লস দিচ্ছে, কত? 1 টাকা। সো ব্যাংকে ঢুকবে কত? 6 টাকা করে। 100 শেয়ারে 6 টাকা করে পাবলিক দিচ্ছে, আর কোম্পানি লস নিজের ফরফিচার অ্যাকাউন্ট থেকে টেনে নিচ্ছে কত? 100 ইন্টু 1। আর ক্যাপিটালে ক্রেডিট করবে কত? টু ক্যাপিটাল 100 ইন্টু 7, মানে 600, 100, 700 টাকা। লাস্টের জার্নাল অনলি রনি উইল আনসার। শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ। একটা শেয়ারে ফরফিট করে কোম্পানির লাভ কত হয়েছিল রনি? 5 টাকা। রিইস্যুর সময় ডিসকাউন্ট কত হয়েছে? 1 টাকা। তাহলে পড়ে আছে কত? 4 টাকা। তাহলে 100 শেয়ার রিইস্যুতে 100 ইন্টু 4, ক্যাপিটাল রিজার্ভে যাবে কত? 400 টাকা। বলো, অনেকটাই কিন্তু ঠিক বলেছে। কিছু নেই কিন্তু, 2 টাকা 1 টাকার ব্যাপার তো। একবার যদি আমরা বুঝতে পারি। কিরকম? ওরা বলছে যে তুমি 6 টাকা দাও, আমরা খাতাটা 7 টাকা দিয়েছি। এরকম না করে বলে দিতে পারে যে তুমি 6 টাকাই দাও, 1 টাকা তোমার ডিসকাউন্ট দিচ্ছি। এটাও লস হচ্ছে, একই তো কথা। ঘুরিয়ে বলছে। এটা তোমার চুরি করা হচ্ছে। না, চুরি কোথায়? শুনতে পারবে। You please pay 6 rupees, we will show you as if you have paid 7 rupees. মানে তার মানেই 1 রুপি ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। একই কথা, চুরি না। আমি ওইভাবে বোঝাচ্ছি তোকে, মানেই 7 টাকাতে 1 টাকা ডিসকাউন্ট দিয়ে 6 টাকা নিচ্ছে। চুরি টুরি না, ওইভাবে আমি বোঝাচ্ছি। মানে ডিসকাউন্ট দিয়ে তবেই তোমায় দেখাতে পারবো 7 টাকা। প্রেজেন্টেশনটা ওইভাবে করছি, বুঝেছিস? তো এই টাইপের সামস কিন্তু তোদের এই 3 মার্কে একটা দেয়। আমাদের ইস্যু অফ শেয়ারস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 6 মার্কসের তো একটা বড় সামস থাকবে, 3 মার্কসের সামস থাকবে, 1 মার্কের সামস থাকবে। সব জায়গায় ইস্যু অফ শেয়ার বিরাজ করবে। সো ফরফিচার ইস্যুর এই যে ছোট ছোট সামস গুলো, দিস টাইপ অফ সামস ইজ ইম্পর্টেন্ট। এতে তো বড় সামসও থাকছে। আমরা যখন বড় সামস অ্যাপ্লিকেশন থেকে টানতে টানতে যাচ্ছি, তখনও তো আমরা সেই পুরো শেষ পর্যন্ত ক্যাপিটাল রিজার্ভ করছি। তো একই টাইপ তো। এবার একটা বড় সামস করি যেখানে কমপ্লিট ব্যাপারটা আছে। একটা ডিফিকাল্ট সামস করব, ছোট কিন্তু একটু বুদ্ধির সামস। মন দিয়ে শুনবে। পেজ নাম্বার 6.183। একটু নিজের উপর কনফিডেন্ট থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। সামস নাম্বার 50। দেখো সিবিএসই 2025 স্যাম্পল পেপার, একদম কারেন্ট সামস। ঠিক আছে, আগে সামস পড়ি। A company forfeited certain number of shares, face value ₹10 each. কোম্পানি ফরফিট করছে সার্টেন নাম্বার, কতগুলো শেয়ার ফরফিট করছে বললো না, কিন্তু যে শেয়ারগুলো ফরফিট করছে তার ফেস ভ্যালু 10 টাকা।
খুব ধীরে ধীরে এগোবো, ঠিক আছে। ফর নন পেমেন্ট অফ ফাইনাল কল মানি 4 রুপি। আচ্ছা, নন পেমেন্ট, আচ্ছা তার মানে এখানে কি বুঝছি ফেস ভ্যালুটাই কল্ড আপ, কোথাও কি কল্ড আপ তো বলেনি, তাহলে আমি ধরে নিচ্ছি যা ফেস ভ্যালু তাই কল্ড আপ, মানে 10 টাকাই কোম্পানি দিতে বলেছে, পেমেন্ট দেয়নি কত পার শেয়ারে, 4 টাকা, তাহলে দিয়েছে কত, পেড আপ কত, তাহলে 6 টাকা। ভেরি গুড। দিস শেয়ারস ওয়ার রিইস্যুড এট এ ডিসকাউন্ট অফ 5। ফরফিট হলো, আচ্ছা ফরফিচারের জার্নাল করি, দেখ ফরফিচারের জার্নাল, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অ্যামাউন্ট লিখতে পারবো না স্যার, বিকজ কতগুলো শেয়ার ফরফিট করছি জানি না তো, 2 কলস ইন এরিয়া, অ্যামাউন্ট লিখতে পারবো না স্যার, আমি একটা শেয়ারে দেয়নি 4 টাকা, কিন্তু নাম্বার অফ শেয়ার প্রফিট করছি সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেই নাম্বার অফ শেয়ার প্রফিট সেটাই বলেনি অঙ্কে, অ্যান্ড 2 শেয়ার ফরফিচার, ঠিক আছে। এটা 6 টাকা, এটা 4 টাকা, আর এটা 10 টাকা, এবার নাম্বার অফ শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এবার রিইস্যু করছি ডিসকাউন্টে 5 টাকায়, তার মানে দেখ লাভ হয়েছিল কত, 6 টাকা, সেখান থেকে ডিসকাউন্ট দিচ্ছি 5 টাকা, তার মানে ক্যাপিটাল রিজার্ভে যাবে কত, 1 টাকা, তাই তো আমাদের সিস্টেম, প্রফিট করে যা লাভ হয় তার থেকে রিইস্যু ডিসকাউন্ট বাদ দিয়ে বাকিটা ক্যাপিটাল রিজার্ভে যাবে। এখানে বলছে 4500 ওয়াজ ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। সেকেন্ড জার্নাল আমি জানি না, থার্ড জার্নালের শেয়ার ফরফিচার অ্যাকাউন্টকে ডেবিট করে 2 ক্যাপিটাল রিজার্ভ করি, এটা বলে দিয়েছে 4500। তাহলে এখান থেকে হিসাব দেখে কি বুঝছি, 6 টাকা দামের শেয়ার 5 টাকা ডিসকাউন্ট হলে 1 টাকা ক্যাপিটাল রিজার্ভ যাবে, তাহলে ক্যাপিটাল রিজার্ভে যদি 4500 টাকা হয়ে থাকে 1 টাকা করে, তাহলে কত শেয়ারের ক্যাপিটাল রিজার্ভ গেছে, 4500 শেয়ার, মানে 4500 ইন্টু 1 করেই এটা হয়। ফিল করলে, আমি অঙ্কে বললো যে তুমি 10-এর মাল 4 টাকা দেয়নি মানে 6 টাকা পে করেছিল, দ্যাট ওয়াজ প্রফিট, ইনিশিয়াল প্রফিট। রিইস্যুতে ডিসকাউন্ট 5 টাকা আছে মানে ফাইনাল প্রফিট ক্যাপ রিজার্ভে যাবে কত, 1 রুপি, তা 4500 টাকা টোটাল ক্যাপ রিজার্ভে গিয়েছে, তার মানে 1 টাকা করে, মানে 4500 শেয়ারেরই 1 টাকা করে ক্যাপিটাল রিজার্ভ 4.5, তার মানে রিইস্যু হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি 4.5 করে। এবার দেখো রিইস্যু জার্নালটা এবার করে নিতে পারবো না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, 2 শেয়ার ক্যাপ, 4500 শেয়ার রিইস্যু হয়েছে কত, 5 টাকা করে, ডিসকাউন্ট অ্যাডজাস্ট হয়েছে কত, 4.5 ইন্টু 5, 4.5 ইন্টু 5 করলে কত হয়, 4 5 20, 5 5 25, 22,500, 22,545, তাই না? তাহলে ফরফিচার কত শেয়ার হয়েছে, 4500, সো ক্যাপিটাল কত হবে, 4500 ইন্টু 10, এটা কত হবে, 4500 ইন্টু 4 অ্যান্ড 4500 ইন্টু 6, এটা 45,000, ইন্টু 4 করলে 18,000, আর ইন্টু 6 করলে 27,000। মানে ক্যাপিটাল রিজার্ভ দেখে তোমায় ভাবতে হচ্ছে যে তাহলে রিইস্যু কত করে হয়েছে, কত শেয়ার রিইস্যু হয়েছে, কারণ যতগুলো শেয়ার রিইস্যু হয় তার রেসপেক্টেই তো ক্যাপিটাল রিজার্ভ যায়, তো এখান থেকে বুঝে নিলাম 4.5 রিইস্যু হয়েছে, বুঝেছিস? আর একটা করাই, সামস নাম্বার 53 দেখ, লাস্ট সামস আজকে। Hindustan Limited issued 20,000 shares of 20 each at 20% premium. কোম্পানি পাবলিককে অফার করছে কত শেয়ার, 20,000 শেয়ার অফার করেছে, 20,000 শেয়ার, শেয়ারের ফেস ভ্যালু বলে দিয়েছে
একটা শেয়ারের দাম 20 টাকা, আর কোম্পানি আবার প্রিমিয়াম নেবে তাতে। আচ্ছা 20 টাকা 20% ফাইন্যান্স বলতে পারবি ক টাকা? যদি মুখে মুখে না করতে পারিস, 20 ইন্টু 20% কিভাবে করতে হয়? 20/100, শূন্য শূন্য কাটলাম, এই জিরো কাটলাম, তাহলে 2 2 4। তাহলে প্রিমিয়াম 4 টাকা হলে আমার ইস্যু প্রাইস কত? 24 টাকা। তাহলে 20 টাকা ফেস ভ্যালু শেয়ার কোম্পানি 4 টাকা এক্সট্রা নিয়ে পাবলিককে বলেছে ভাই একটা শেয়ার কিনতে গেলে 24 টাকা দিতে হবে। পাবলিককে কোম্পানি কিভাবে নেবে বলেছে? অ্যাপ্লিকেশনে কোম্পানি নেবে বলেছে 5 টাকা, অ্যালটমেন্টে কোম্পানি নেবে বলেছে কত? 6 টাকা, ফার্স্ট কলে নেবে বলেছে কত? 7 টাকা, আর ফাইনাল কলে হচ্ছে টোটাল 24, 6 7 13, 13 6 19, 19 5 24। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে প্রিমিয়ামের 4 টাকাটা কোন ইনস্টলমেন্টে আছে? সেটা সবকটাই তো 4-এর। সো আমরা কিছু না বলা থাকলে আমরা জেনারেলি প্রিমিয়াম কোথায় অ্যাডজাস্ট করব? অ্যালটমেন্ট। অ্যাপ্লিকেশনস আর রিসিভ ফর 18,000 শেয়ার। আচ্ছা এটা ওভার সাবস্ক্রিপশনের কেস না আন্ডার সাবস্ক্রিপশনের কেস? আন্ডার, বিকজ কোম্পানি বলছে আমি 18,000 এই 20,000 বেচবো, কিন্তু পাবলিক 18। আচ্ছা ওখানে একটা মিনিমাম সাবস্ক্রিপশনের কেস আছে মনে পড়ে? কত পার্সেন্ট বলতো সেটা? 90%। তো 20,000 এর 90% কত? 18,000। তার মানে মিনিমাম সাবস্ক্রিপশন মেনটেন হয়েছে, তাহলে কোম্পানি অ্যালটমেন্ট প্রসেসে যেতে পারবে। তো পাবলিকের কাছ থেকে ফার্স্ট কোম্পানি কি করবে? অ্যাপ্লিকেশনের টাকা পাবে। কত শেয়ারের টাকা পাবে? 18,000, কারণ পাবলিক তো 80,000 শেয়ারই কিনতে চাইছে, আর অ্যাপ্লিকেশনের কত রেট আছে? 5 টাকা। 5 টাকা দিয়ে অ্যাপ্লাই করেছে। তাহলে ফার্স্ট জার্নাল আমি করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 18,000 শেয়ার্স এর কত করে ঢুকেছে কোম্পানির ঘরে? 5 টাকা করে, 90,000 টাকা। ক্লিয়ার? প্রথমে টাকা পেলাম, তারপরে সেই টাকাটা কোথায় ট্রান্সফার করব? ক্যাপিটালে। তখন জার্নাল করব শেয়ার অ্যাপ্লিকেশনকে ডেবিট করে দেবো, যেটা ক্রেডিট ছিল, টু শেয়ার ক্যাপ। ইভেন জার্নাল গুলো যদি অভ্যাস করো না তোমরা পারবে, অভ্যাসের অভাবে তোমাদের কিছু মাথায় ঢোকে না, মাথা তোমাদের কম কাজ করে। তো এই দুটো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের জার্নাল। এবার আমি অ্যালটমেন্টে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে প্রথমে ক্যাপিটাল ট্রান্সফার, তারপর টাকা পাওয়া। তাহলে আমরা কি করব? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এবং আরো একটা ক্রেডিট হবে টু সিকিউরিটি প্রিমিয়াম। অ্যালটমেন্টে ডেবিট করব 18,000 শেয়ার, রেট কত করে? 6 টাকা, 6 10 60, 6 48, 1,08,000। ক্যাপিটালে যাবে কত? 18,000 ইন্টু 2, বিকজ 6 এর মধ্যে 2 টাকা তো ক্যাপিটাল ভ্যালু, 4 টাকা প্রিমিয়াম, আর প্রিমিয়ামে যাবে 18,000 ইন্টু 4, 72,000 প্রিমিয়ামে যাবে, 36,000 ক্যাপিটালে যাবে। তোরা দরকার হয় গুণ করে নিবি, কিন্তু এই জায়গাগুলো সেন্স করো। 18,000 ইন্টু 2 যাবে ক্যাপিটালে, 18,000 ইন্টু 4 যেটা যাবে সেটা প্রিমিয়ামে যাবে। ক্লিয়ার? এবার দেখবো অ্যালটমেন্টে কি কোম্পানি সব টাকা পেয়েছিল পাবলিকের কাছে? তার জন্য সামসের নিচে পড়তে হয়। দেখো কি বলছে, বসুন্ধরা holding 500 share failed to pay allotment and her shares were forfeited after allotment. বসুন্ধরা 500 শেয়ার কিনেছিল, ও অ্যালটমেন্ট দিতে পারে। তাহলে টোটাল কত শেয়ার? 18,000 শেয়ার। তার মধ্যে যদি বসুন্ধরা 500 শেয়ারের টাকা না দেয়, তাহলে কত শেয়ারের টাকা কোম্পানি বুঝে পেয়েছে? 17,500। সেন্স করছো? তাহলে আমি এখানে কি করছি দেখো, ব্যাংক ডেবিট, কলস ইন এরিয়া ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ব্যাংকের ডেবিটে ঢোকাবো 17,500 শেয়ার্স এর কত করে? 6 টাকা করে। কলস ইন এরিয়ার কত করব? 500 ইন্টু 6, তাহলে 17,500 ইন্টু 6 করলে তোমার হবে 1,05,000, আর 500 ইন্টু 6 করলে হবে 5 6 30,
3,000 না, হ্যাঁ, টোটাল কত? 1,08,000। তাহলে বসুন্ধরা 500 শেয়ার হোল্ড করছিল, ও অ্যালটমেন্ট দেয়নি। অ্যালটমেন্ট কত দেয়নি? 6 টাকা করে, 3,000 টাকা দেয়নি। কোম্পানি তো খুব রেগে গেল বসুন্ধরার ওপর, যে কেন দেবেন অ্যালটমেন্ট, ওকে আর সুযোগই দেয়নি। অ্যালটমেন্টের পরেই ফরফিচার। তাহলে এই স্টেজে আমাদের ফরফিচারের জার্নাল করতে হবে। ফরফিচার আমরা এতক্ষণ করছিলাম, ফরফিচারের সময় গার্লস বলুক তো কাকে ডেবিট করতে হয়? বাহ, ভেরি গুড, শেয়ার ক্যাপিটালকে ডেবিট করতে হয়। কত শেয়ারকে কোম্পানি ফরফিট করছে এখানে? গার্লস অনলি 500। আর এখানে কল্ড অফ ভ্যালু কত? আমরা কিন্তু অ্যালটমেন্টের পরেই ফরফিট করছি। টিল অ্যালটমেন্ট পর্যন্ত কোম্পানি কিন্তু 24 টাকা ডাকেনি। টিল অ্যালটমেন্ট পর্যন্ত দেখ, অ্যাপ্লিকেশনের কত রেট আছে? 5 টাকা, আর অ্যালটমেন্টের কত রেট আছে? 6 টাকা। 6 এর মধ্যে প্রিমিয়াম বাদ দে, প্রিমিয়াম 4 টাকা বাদ গেলে 2 টাকা। তার মানে কল্ড অফ ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 7 টাকা। কল্ড অফ কথার মানে কি? যে স্টেজে ফরফিট করছে সেই পর্যন্ত কোম্পানি কত দিতে বলেছে। কোম্পানি তো শুধু পাবলিককে বলেছে অ্যাপ্লিকেশন দাও আর অ্যালটমেন্ট দাও, এখনো তো ফার্স্ট কল ফাইনাল কল কোম্পানি কল্ড অফ করেই। এই দুটো ইনস্টলমেন্ট ডেকেছে, তার মধ্যেই ডিফল্ট বেরিয়ে গেছে। তাহলে শেয়ার ক্যাপিটাল এখানে কল্ড অফ ভ্যালু কিন্তু 5 টাকা, অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্টের 2 টাকা, 7 টাকা, 5 7 35। সিকিউরিটি প্রিমিয়াম কিন্তু ওই অঙ্কে আছে, ডেবিট হবে। কেন ডেবিট হলো? ডেবিট ফরফিচারের সময় সিকিউরিটি প্রিমিয়াম তখনই হয় যদি প্রিমিয়ামের টাকা না রিসিভ হয়ে থাকে। অ্যালটমেন্টে তো টাকা দেয়নি, তাহলে প্রিমিয়াম তো রিসিভ হয়নি, অথচ আমি অলরেডি ক্রেডিট করে রেখেছি না, ক্যান্সেল করতে হবে। তাহলে 500 শেয়ারের প্রিমিয়াম কত করেছিল? 4 টাকা করে, 2,000। টু কলসিন এরিয়া, যেটা এরা দেয়নি। দেখ, এই কলসিন এরিয়াটা আগে ডেবিট করা রয়েছে, এই যে, সেটাকে ক্রেডিট করে দিলাম। আর বাকি যেটা দিতে পেরেছিল সেটা কোন অ্যাকাউন্টে চলে যাবে? ব্যালেন্স করে দেখ, 3.5 আর 2, 5.5 থেকে 3 বাদ দিলে 2.5। এবার একটু চিন্তা করবো, স্যার 2,500 টাকা কি ওরা দিতে পেরেছিল বসুন্ধরা? বসুন্ধরা কত শেয়ার হোল্ড করছে? 500। ও তো শুধু অ্যাপ্লিকেশনে দিয়েছিল, তো অ্যাপ্লিকেশনের দেখ 5 টাকা করে কত হয়? 2500 টাকাই ও কোম্পানিকে দিয়েছিল না? ওইটাই দেখ ফরফিচারের ব্যালেন্স হয়েছে। মানে ফরফিচারে আলটিমেটলি সেই টাকাটা চলে আসবে যেটা দিয়েছিল। আমি ক্রস চিন্তাও করে নিলাম যে ও শুধুমাত্র তো অ্যাপ্লিকেশন দিয়েছিল 5 টাকা করে প্রত্যেকটা শেয়ারে, তা 500 শেয়ারের কত? 500 ইন্টু 5, 2500 টাকা হয়েছে। এরপর কোম্পানি কি করলো? ফার্স্ট কল এবার ক্যাপিটাল ট্রান্সফার করবে। এটা কত নম্বর এন্ট্রি হবে? যাক, 6 নম্বর দিচ্ছে। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। গার্লস বলুক তো, কোম্পানি ফার্স্ট কলে যখন ক্যাপিটাল ট্রান্সফার করবে তখন পুরো 18,000 শেয়ারের করবে, নাকি 500 শেয়ার বসুন্ধরাকে ছেড়ে করবে? ছেড়ে করবে। কেন? কারণ ওর শেয়ার ফরফিট হয়ে গেছে, ওর নেই। তাহলে কত শেয়ারের হবে? 17,500 ইন্টু ফার্স্ট কলের রেট কত আছে? 7 টাকা। 17,500 ইন্টু 7, 1,22,500 টাকা। এবার কোম্পানি ফার্স্ট কলের টাকা রিসিভ করবে, ব্যাংক ডেবিট। কলসিন এরিয়ার আবার হচ্ছে, কেন বলতো? আবার একজন দেয়নি, কে সে? তপস্যা। আরেকজন রয়েছে, এদিকে সুবর্ণা 400 শেয়ার হোল্ড করছে, ও ফার্স্ট এন্ড সেকেন্ড কল মানি। কিন্তু তপস্যাকে ফরফিট করছে, কিন্তু সেটা কি বললো? সুবর্ণা হোল্ডিং 400 শেয়ার ফেল টু পে ফার্স্ট এন্ড সেকেন্ড কল মানি। আচ্ছা, সেকেন্ড কল ফেল করেছে, সহ্য করেছে, মানে সেকেন্ড কলের পরে ফরফিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তার মানে টোটাল 17,500। ফার্স্ট কলে কিন্তু দেয়নি দুজন, তপস্যা হোল্ড করছে কত শেয়ার?
300, আর ওদিকে স্বর্ণ, তাহলে টোটাল 700 শেয়ারের টাকা পাবে না কোম্পানি, তাই না? তাহলে কলসিন এরিয়া 700 ইন্টু 7। আচ্ছা, এখানে শেয়ার ক্যাপিটালের ক্রেডিটটা কি করে দেবো? ব্যাংক টু কল, না না ক্যাপিটাল কেন, শেয়ার ফার্স্ট কল হবে তো, ভুল লিখেছি। দেখ এই যে ডেবিটটা করেছিলাম না, তোদের তো ক্যালকুলেটর নেই, একটু কায়দা করে করতে হবে। 1/22,500টা আগে লিখে নিবি। এবার কলসিনের সাথে সাথে 4900, এবার 1/22,500 থেকে 4900, মানে 5000 বাদ দিলে 117,500, তার থেকে 100 অ্যাড হবে না, 600 না, ঠিক আছে, নাহলে পাশে করে দিবি, ওই নিয়ে মাথা ঘামাবি না। 1,17,600 ফার্স্ট কলে দেয়নি কে? শুধুমাত্র দুজন দেয়নি, শুধুমাত্র বললে ভুল হবে, দুজন দেয়নি, তপস্যা অ্যান্ড শর্মা। কিন্তু কোম্পানি ফরফিট করার সিদ্ধান্ত নিয়েছে কাকে? তপস্যাকে। এবার দেখ ফরফিচারের জার্নাল করতে হবে, কাকে ডেবিট করতে হয় জানো? ফরফিচারের শেয়ার ক্যাপিটাল, ওর কত শেয়ার? তপস্যার কত শেয়ার? 300 ইন্টু কল্ড আপ ভ্যালু, গার্লস গোল্ড। ফার্স্ট কল পর্যন্ত কল্ড আপ ভ্যালু কত? অ্যাপ্লিকেশনের 5, অ্যালটমেন্টের 6 আছে, কিন্তু প্রিমিয়াম ছেড়ে 2, 5 আর 2 7, আর ফার্স্ট কলের কত জানো? 7, 14 টাকা। বলতে আমি ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝে যাই 3 14 বিয়াল, নইলে আমি রেগে যাব। কি করছি বল? আচ্ছা কি করলে ভয় পাবি না বল? মুখটা ঢেকে রাখবো যখন প্রশ্ন করবো, দিস ওয়ে? তাহলে এবার বোরখা পরে আসতে হবে। প্রিমিয়াম কি ডেবিট হবে? প্রিমিয়াম ডেবিট হবে এখানে? এই ব্যাক টু সামস, প্রিমিয়াম ডেবিট হবে? স্যার এর তো প্রিমিয়াম না দেওয়ার কোনো ব্যাপার নেই, সেটা অ্যালটমেন্টে প্রিমিয়াম দিয়েছে, তাহলে এর ক্ষেত্রে আর প্রিমিয়াম ডেবিট হচ্ছে না। টু কলসিন এরিয়া, বুঝলে কেন প্রিমিয়াম ডেবিট হলো না? কারণ এ কিন্তু অ্যালটমেন্ট দিয়েছিল, আগেরটায় কোনো করেছিলাম, ও দেয়নি বলে প্রিমিয়াম ডেবিট করেছিলাম। কলসিন এরিয়ার কত? এই যে এটা কি পুরো নাকি? না স্যার, এর মধ্যে দুজন আছে। স্বর্ণার পার্ট কত? 300 ইন্টু 7, তপস্যা 2100, টু শেয়ার ফরফিচার কত বাকি? 2100। বুঝেছিস? তাহলে তপস্যাকে ফরফিট করে কোম্পানির লাভ হলো কত? 7 টাকা করে। এই একটা ফরফিচার হলো। প্রথমে কাকে ফরফিট করলাম? বসুন্ধরাকে, ওর 500 শেয়ার প্রফিট হলো, তারপর তপস্যার 300। এবার কোম্পানি ফাইনাল কল করবে, গার্লস বলুক তো ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার কত হবে, কত শেয়ারে? দেখো জার্নাল কি হয়, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। টোটাল কত শেয়ার ছিল জানো? কত শেয়ার ছিল টোটাল শুরু থেকে? 18,000 এর মধ্যে প্রথমে বসুন্ধরা আউট হয়ে কত হলো? 17.5। আবার এখন তপস্যা আউট, 17.5 থেকে আরো 300 বাদ, তাহলে ফাইনাল কলের ক্যাপিটাল ট্রান্সফার হবে 17,200 ইন্টু 6। ফিল করতে পারলাম? টোটাল 1,03,200। এবার ফাইনাল কলের টাকা যখন রিসিভ করছে গার্লস বলুক, কে দিচ্ছে না ফাইনাল কলে? স্বর্ণা। ব্যাংক কলস ইন এরিয়ার টু শেয়ার ফাইনাল কল। কিভাবে লিখতে শিখিয়েছি? আগে ক্রেডিট লিখে নিবি, এই যে ডেবিট যেটা করেছি সেই অ্যামাউন্টটা ক্রেডিটে লিখে নিবি, 1,03,200। কলস ইন এরিয়ার কি করে করবি? স্বর্ণ কত শেয়ার হোল্ড করছে? তাহলে 400 ইন্টু এর রেট কত? 6 টাকা করে, 2400। তাহলে ব্যাংকে ঢুকবে -2400, 1,08,000 টাকা। এবার কোম্পানি সুবর্ণাকে প্রফিট করবে,
গার্লস বলবে ফরফিট করছিস সুবর্ণাকে, কাকে যেন ডেবিট করতে হয়, শেয়ার ক্যাপিটাল। কত শেয়ারকে ফরফিট করছি, 400 না, ইনটু কল্ড আপ ভ্যালু গার্লস বলবে 20। ভেরি গুড, পুরো টাকা হয়ে গেছে, ফাইনাল কলের পরে কোম্পানি প্রফিট করছে, সো 20 কল্ড আপ হয়ে গেছে। 4 টু দা 8, 8 এর পরে কটা জিরো, তিনটে জিরো। 2 কলস ইন এরিয়া, এ কিন্তু দু জায়গায় দেয়। ফার্স্ট কলে কত রেট ছিল রে, 7, আর ফাইনাল কলের রেট, তাহলে 7 6 13 টাকা টোটাল দেয়নি, তাহলে 3 4 13 4 52, তাহলে দিয়েছে যেটা ফরফিচারে যাবে, কত টাকা ঢুকছে, 2800। আচ্ছা কোথায় কোথায় দিয়েছিল স্বর্ণ, একটু যদি ভাবি, অ্যাপ্লিকেশনে 5 টাকা দিয়েছিল, আর অ্যালটমেন্টে 6 টাকার মধ্যে 4 টাকা প্রিমিয়াম, ও বাদ দাও, প্রিমিয়ামের টাকা প্রিমিয়ামে চলে গেছে 2 টাকা, তাহলে ও পার শেয়ারে কত 7 টাকা করে দিয়েছিল, দেখ 400 শেয়ারের তাহলে 2800 টাকা, সেটাই ব্যালেন্স হয়ে এসেছে। এইভাবে ক্রস থিঙ্কিং করে নিতে হবে, যেমন ফরফিচারের টাকাটা ঠিক এলো কিনা, যেটা দিয়েছে সেটা ফরফিচারে আসবে। তো ভাবলাম সুবর্ণা অ্যাপ্লিকেশন দিয়েছিল 5, অ্যালটমেন্ট পুরো দিয়েছিল 6 টাকা, কিন্তু 4 টাকা তো প্রিমিয়ামে চলে গেছে, ক্যাপিটাল ভ্যালু কত 2 টাকা, সেটা হচ্ছে 7, টোটাল 400 ইন্টু 7 2800 টাকা। তার মানে ফরফিট হলো বসুন্ধরার 500, তপস্যার 300 আর সুবর্ণার 400। রিইস্যু কাকে করছে, সব রিইস্যু করছে। তাহলে রিইস্যুর জার্নালে কি হয় জানো, ব্যাংক ডেবিট, তাহলে ওদিকে 500, তপস্যার 300, 800 আর সুবর্ণ 400, 1200 শেয়ারকে রিইস্যু করছে কত করে, শেয়ারের দাম কত এখানে 20 টাকায় 10% ডিসকাউন্ট, মানে 2 টাকা ডিসকাউন্ট, তাহলে 18 টাকা ঢুকছে, ঠিক করলাম। আর শেয়ার ফরফিচারে কত টাকা ডেবিট হবে, 1200 ইন্টু 2, যে না বুঝবি বলবি, কি করে চিন্তা করলাম, 20 টাকা ফেস ভ্যালু, 10% ডিসকাউন্ট মানে 2 টাকা ডিসকাউন্টে রিইস্যু করছে, মানে কত করে রিইস্যু করছে, 18 টাকা করে। সো ব্যাংক ডেবিট 1200 ইন্টু 18, শেয়ার ফরফিচার ডেবিট 1200 ইন্টু 2, 1200 ইন্টু 18 21600, আর 1200 ইন্টু 2 2400, 2 শেয়ার ক্যাপ, টোটাল টাকাটা 21 2 23, 24,000 না, সমস্ত শেয়ার তো রিইস্যু হয়ে গেছে। তাহলে যা ফরফিচারে ছিল তার থেকে রিইস্যুর সময় লস বাদ দিয়ে বাকি টাকা ক্যাপ হিসেবে পাঠিয়ে দেবো, আর ওই পার শেয়ারের হিসাব করে লাভ নেই, যেহেতু সমস্ত শেয়ার রিইস্যু হয়ে গেছে। শেয়ার ফরফিচার টু ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা দেখি, দেখ ফরফিচার এখানে কত ছিল 2800, আমি রেট দিয়ে মার্ক করি, ফরফিচার এখানে 2800 ছিল, এরপরে আগে ফরফিট করেছি 2800, 2800, এই একটা 2100, 2800 প্লাস 2100 49, 49, আর একটা ফরফিচারের টাকা আছে, এই যে 49 প্লাস 25 74, ঠিক বললাম, 74, 7400, 7400 টাকা মোট ফরফিচার অ্যাকাউন্টে তিনটে স্টেজে ঢুকেছে, বসুন্ধরার 500, তপস্যার 300, সুবর্ণার 400, তিনটে স্টেজে ধাপে ধাপে 2500, 2100 এবং লাস্টেরটা কত 2800, 2500, 2100, 2800, ঠিক বললাম, 28 প্লাস 21 প্লাস 25, 7400, 7400 টাকা মোট শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে ঢুকেছে, আর তার থেকে রিইস্যুর সময় লস কত 2400 বাদ দিয়ে দিই, ওর থেকে অ্যাডজাস্ট হয়েছে, তাহলে পড়ে আছে কত 5000। দেখো তো শেয়ার ফরফিচার টু ক্যাপ রিজার্ভ 5000 কিনা, দেখো অ্যামাউন্ট ট্রান্সফার টু ক্যাপ রিজার্ভ 5000। কিচ্ছু নেই, ভাবতে পারতে হবে, স্টেপ বাই স্টেপ সুস্থভাবে, মানে অঙ্কের মধ্যে থাকতে হবে।